আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। বাসায় বাচ্চারা ক্লে দিয়ে খেলতে অনেক পছন্দ করে, আমরা কিন্তু জানি না সেই ক্লে দিয়ে অনেক অনেক কিছু বানানো যায়। চাইলে শোপিস, চাইলে বাসায় ওয়ালমেট, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আইডিয়া করে বানানো যায়। তো আমি এখানে একটা কাঠ পড়ে থাকা কাঠ নিয়েছি, ক্লান্ডার বসানো ক্লান্ডার যেগুলো, এগুলোর একটা কাঠের অংশ আমার কাছে ছিল। ওই কাঠটা নিয়ে এটার উপরে একটা সাদা কাগজ লাগিয়েছি, এরপরে আবার একটা পেস্ট কালারের কাগজ লাগিয়েছি। আমি এখানে একটা অ্যালবাম রেডি করব, দেখি শেষ পর্যন্ত কি হয়। প্রথমে হাত দিয়ে গোল গোল করে ক্লেগুলোকে একটা গোল শেপ করে নিব, নিয়ে এরপর মাঝখানে যেহেতু ফুল, তো ফুলের মাঝখানে তো হলুদ অংশ থাকবেই, সেই জন্য হলুদ একটু ক্লে নিয়ে গোল শেপ করে মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপরে যদিও ক্লেগুলো আটকে থাকে, তারপরেও একটু আঠা দিয়ে লাগিয়ে দিলে বা গাম দিয়ে লাগিয়ে দিলে জিনিসটা আর একটু মজবুত হয়ে বসে থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি এগুলোকে একটু গাম দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর একে একে সবগুলো ক্লে দিয়ে আমি এইভাবে করে গোল গোল করে শেপ করে একটা সুন্দর কিছু ফুল বানিয়ে এখানে অ্যালবামের চারপাশে রেখে দিব। ক্লে দিয়ে যে কোনো জিনিস বানানো খুবই সহজ, যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু বানিয়ে নিতে পারবেন। এখানে আলতো হাতের সাহায্যে কি সুন্দর করে ফুলগুলো হচ্ছে। ফুলগুলো দেখতে এত কিউট লাগে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, মনে হচ্ছে যে মোবাইলে এরকম সুন্দর, মোবাইল থেকে বাস্তবে আরও সুন্দর লাগে এগুলো যখন রেডি করা হয়। এখানে কাটা কাটা সাইজের একটা ক্লের ভিতরে একটা ডাট দেওয়া থাকে, ওইটা দিয়ে আমি মাঝখানে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। এটা দেওয়ার কারণে ফুলগুলা দেখতে আরও কিউট লাগে, আরও সুন্দর লাগে। এমনিতে তো গোল করলে সুন্দর লাগে, কিন্তু যে এই উপরে যে এই ডিজাইনটা করলে আরও অসম্ভব একটা সুন্দর ডিজাইন মনে হয়। আর কাছ থেকে দেখলে তো আরও বেশি সুন্দর লাগে এই ফুলগুলো। আর আমি একে একে আলতো করে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি এবং একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ এবং ইজি কাজ, আর আপনার টাকা বাঁচাতেও সাহায্য করবে। আপনি বিভিন্ন কিছু বানিয়ে ঘরকে সাজানোর জন্য আপনি আপনার টাকাও বাঁচিয়ে নিতে পারেন, সময়ও বাঁচিয়ে নিতে পারেন। এই ক্লেগুলো দিয়ে বাচ্চারা খুবই খেলতে পছন্দ করে, কিন্তু এই ক্লে দিয়ে যে আমরা এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি তা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন কিন্তু আলসে করে বাসায় বানান না। কিন্তু বাসায় বানালে জিনিসটা অনেক অনেক সুন্দর হয়। তা আমি এখানে একটা সুন্দর একটা লেখা লিখব, তো সেই লেখার জন্য আমি অক্ষরগুলো আস্তে আস্তে হাত দিয়ে মুছড়ে মুছড়ে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে এই অক্ষরগুলো বানানোর ক্ষেত্রে হয় কি একটু অসুবিধা হয়, কিন্তু যখন আপনি বুঝে যাবেন তখন আপনি পুরোপুরি খুবই সুন্দরভাবে পেরে যাবেন। খুবই আলতো হাতে এই অক্ষরগুলো বানিয়ে বিভিন্ন রকমের শেপ দিতে পারবেন আপনারা আপনাদের যে কোনো রকমের যেভাবে ইচ্ছে হয় ওইভাবে শেপ দিতে পারবেন, কেননা এটা একবারে নরম একটা জিনিস, যেভাবে করবেন ওইভাবেই হবে। তবে একটু আপনি খেয়াল করে রাখতে হবে যে জিনিসটা বানাচ্ছেন ওইটা যাতে বরাবর হয়, এবং কি আপনার হাতটা ভালো করে পরিষ্কার করবেন, না হলে ক্লেটা কালো কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আর যেহেতু আমরা অনেকেই বাসায় রুটি বানিয়ে থাকি, তো এটা কিছুটা রুটি বেলার মতো একটা জিনিস। যারা রুটি বেলতে পারেন না তারা আবার ভাববেন না যে আমি এটা পারবো না, কিন্তু এটা খুবই ইজি। চারপাশ থেকে কেটে নিয়ে খুব সুন্দর করে শেপ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। রুটি তো আর কাটা যায় না, রুটি বেলার থেকেও এটা খুবই সহজ একটি কাজ, দেখতেও খুবই সুন্দর জিনিস, বানানোর পর আরও কিউট লাগে। যাই হোক, আমার অক্ষরগুলো প্রায় রেডি, একটা একটা করে বসিয়ে দেওয়ার পালা।
যেহেতু আমি এখানে হাউস অফ লাভ লিখেছি, তাই আমি এখানে চাচ্ছিলাম খুব সুন্দর একটা ঘরের আকৃতি দিতে। তো আমি ঘরটা বানানোর জন্য খুবই সুন্দর করে ক্লের ভিতরে থাকা এই জিনিসগুলো দিয়ে, এটা কি বলে জানি না, যাই হোক ডাটগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটা ঘরের শেপ দিয়েছি, আর উপরে কিছু ডিজাইন করেছি, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এগুলোকে এরপর আমি এই যে ঘরের নিচের যে অংশটা ওইটা দিচ্ছি। এরপর আমার কাছে কোনো রকমের কালার ছিল না, এবং কি আমার খুবই দরকার ছিল একটা কালো রঙের ক্লে, আমার কাছে সেটাও ছিল না। মেয়ে সবগুলো নষ্ট করে ফেলেছে, তাই আমি এখান থেকে যে কালারগুলো আছে ওইগুলো দিয়েই সব কিছু করার চেষ্টা করতেছি। এরপর এখানে খুব সুন্দর করে একটা ফিতা শেপ দিচ্ছি, খুবই সুন্দর লাগতেছিল। এটা যখন রেডি করা হয়েছে তখন দেখার পরে এত কিউট লাগতেছিল, আমার তো ইচ্ছা করতেছিল যে হাতে নিয়ে বসে থাকি, এমন ইচ্ছে করতেছে, শুধু তাকাই থাকতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, এরপরে এটা বানানো শেষ হয়েছে। এরপর আমি চাচ্ছিলাম যে এখানে স্মাইলের একটা দিতে, কার্টুন বসাতে। তো সেটার জন্য আমার কালো ক্লেটা দরকার ছিল খুবই, তাই আমি কালো ক্লেটা না পেয়ে এখানে বাদামি কালারের যে ক্লেটা ছিল ওইটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ, যদি আপনি একটু ব্রেন খাটাতে পারেন তাহলে বানানো খুবই সহজ। এখানে সবুজ রঙের যেই ডালটা দিয়েছি ওইটাও আমি একটু ক্লেকে লম্বা করে শেপ দিয়ে এরপরে দেন বসিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি এই জিনিসটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখে থাকতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখে থাকতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে যেতে সাহায্য করবে। আর আমার অ্যালবামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।